না জানি আব্বা নুপুর কি করতেছে। ওনারা আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। ললিতা, আপনি এখানে আইছেন কেন? তুমি এভাবে এখানে থাকো, আমার খুব কষ্ট লাগে। হইছে, আর আলাদ করতে হইব না। আপনি আমার জীবনটা নষ্ট করছেন। এইভাবে বললো না, কষ্ট পাই। আমি আর আমার পরিবার কষ্টে থাকলে তো আপনার কাছে মজা লাগে। দেখো ললিতা, আমার মা কিরকম সেটা তুমি হয়তো এই কয়েকদিনে বুঝতেই পারছো। বুঝতে পারছি। আমার চোর বানায় বাড়ি থেকে বাইর করতে চাইছিল। চোর বানাইতে চাইছে মানে? কি বলতে চাচ্ছ? তাইলে শোনেন। এত টাকা নিশ্চয়ই ওরা রাখছে আমারে চোর বানানোর লেগা। আমি ওগো চোর বানাই, এই টাকা আমি ওগো ব্যাগেই রেখে আসবো। আপনার মা আর আপনার বোন আমার চোর বানাইতে চাইছিল। আমার সুমি এত খারাপ? আমি টাকা সুমির ব্যাগে রাখাইছিলাম। খুব ভালো করছে, আর সবসময় চোখ কান খোলা রাখি। আমার গ্রামে দিয়ে হেন, আমি এখানে থাকবো না। প্লিজ কয়েকটা দিন ধৈর্য ধরে এখানে থাকো, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। দেখেছ না ওই মেয়ে কত চালাক, উল্টা আমাকে চোর বানিয়ে দিলে। দেখি কি করা যায়। নতুন কোনো কিছু ভাবতে হবে। আমাকে চিন্তা করতে দে। আমো, সুজন ভাইয়াকে বাসা আসতে বলো। কেন? সুজনকে কেন আসতে বলবো? যাতে ললিতার সর্বনাশ করতে পারে। ওয়াও, খুব ভালো আইডিয়া দিয়েছিস তো। আমো, তুমি সুজন ভাইয়াকে ফোন করো। দাঁড়া, এখনই দিচ্ছি। হ্যালো সুজন, তুই কোথায়? তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে। সুজন আসতেছে। এমন কলঙ্ক লাগাবে যেন ভাইয়া ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দেয়। আগে সুজনকে আসতে দে, ললিতার দিন শেষ। এমন কলঙ্ক দিব না, বাড়ি থেকে লাথি মেরে বের করে।